বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান অব্যাহত। সোমবার তৃণমূলের গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের খেঞ্জি বুথের বুথ সম্মেলনে বিজেপির পঞ্চায়েত প্রার্থী সহ 10টি পরিবার যোগ দিলেন বিজেপিতে। তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন, তৃণমূল কংগ্রেসের গোসাইরহাট অঞ্চল সভাপতি পবিত্র বর্মন, গ্রাম পঞ্চায়েত প্রধান কনক বর্মন প্রমুখ। বুথ সম্মেলনে প্রায় 300 লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সিদ্ধান্ত নিয়েছি কিছুদিন আগে 24-এর লোকসভা নির্বাচনে আমরা যে বুথগুলোতে পিছিয়ে আছি আমরা সেগুলোর সঙ্গে জনসংযোগ যাত্রা বা মানুষকে সঙ্গে আমরা একটা সম্পর্ক রাখব এবং মানুষকে বুঝাবো কেন আপনারা বারবার তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করছেন, মমতা ব্যানার্জিকে কেন আশীর্বাদ করছেন না। আমরা সেই উদ্দেশ্যেই আমরা এই মিটিংগুলো রেখেছি। আমরা অলরেডি 3 নম্বর আমাদের গোসাইরহাট অঞ্চলে এটা 4 নম্বর মিটিং হচ্ছে। আমরা যেগুলো বুথে হেরেছি, বিশেষ করে বেশি ভোটে হেরেছি, সেগুলোই আমরা আগে প্রথমে করব, তারপরে বর্ষার পরে আমরা বাকি বুথগুলোতেও করব। যোগদান প্রসঙ্গে কি বলবেন? দেখুন, যোগদান মানুষ বুঝতে পেরেছে। 2019, 2021, 2024 এইসব এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। 2021-এ যাকে তারা নির্বাচিত করেছেন, বিধায়ক হয়েছেন, তিনি কোনো কাজ করতে পারেননি। 19 সালে নিশীথ প্রামাণিক এমপি হয়েছেন, তারা কুচবিহারে কোনো কাজ করতে পারেননি। মানুষ এগুলো বুঝতে পারছে, সুতরাং বুঝে গেছে এবার আর বিজেপির সেই রকম হাওয়া নেই। 19-এর পরে যেমন 21-এ একটা হাওয়া ছিল, সবাই ধরে নিয়েছিলেন মমতা ব্যানার্জি হেরে যাবেন, কিন্তু ওই হাওয়া তো নেই। এখন মমতা ব্যানার্জির সিট কত হবে, 294-এর মধ্যে কত হবে, এটাই এখন আলোচ্য। কেউ বলছে 250, কেউ বলছে 240, মানে এগুলোই নিয়ে আলোচনা হচ্ছে। সুতরাং এই যেগুলো জিনিস তারা বুঝতে পারছেন, সেই জন্যই আস্তে আস্তে তারা তৃণমূল উন্নয়নের সঙ্গে সামিল হচ্ছেন, এটাই বাস্তব। 204 নম্বর বুথে যোগ দিলেন, মানে হঠাৎ কেন নিজের দল বাদে আবার মানে তৃণমূলে যোগ দিলে? তো ভাবছি যে আপনার সাধারণভাবে থাকলে একটু ভালো হয় আর কি, এই জন্য। মানে নিরাপদে থাকার জন্য কি তৃণমূলে যোগ দিলেন? নিরাপদে থাকার, চলতে চলতে সুবিধা, উন্নয়নের জন্য। আপনাকে কি যোগদান করার জন্য কোনো রকম চাপ দিয়েছিল না? স্বেচ্ছা দিয়েছে। আপনি তো পঞ্চায়েত ইলেকশনে মমতা বর্মন, যিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন, তার বিরুদ্ধে আপনি বিজেপি হিসেবে বিজেপির টিকিটে প্রার্থী দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে এবার তৃণমূল কংগ্রেসেই আপনি যোগদান করলেন, বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয় নিয়ে কি ভাবছিলেন যে বিজেপির উন্নয়ন করবো, কিন্তু এগুলো বারবার চেষ্টা করার পরও কিছু হলো না, যার জন্য ভাবতেছি আর বিজেপি করে কোনো লাভ নাই, টিএমসিতে থাকাটা ভালো, সড়ক ভালো। এবার কি তৃণমূল কংগ্রেসে আপনাকে সক্রিয়ভাবে দেখা যাবে? অবশ্যই দেখা যাবে। কী নাম আপনার?